মাত্র 24 ঘন্টা আগে বাংলাদেশের লিডার আলতাফ হোসেন মোল্লা শুভেন্দু অধিকারী এবং বিজেপিকে হুমকি দেয় যে পশ্চিমবঙ্গে যে সমস্ত মুসলিম রয়েছে, মানে বেসিক্যালি বাংলাদেশি অবৈধ জেহাদিদের বোঝাতে চাইছে, তাদের কাছে এতটাই ক্ষমতা রয়েছে যে ওরা চাইলে ভারতকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিতে পারে। এই গেরুয়া দল বিজেপি ভারতের মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে ভারতকে ছিন্ন ভিন্ন করে দিতে পারে। আপনারা যদি বেশি বাড়াবাড়ি করেন তাদের যাওয়ার পথ থাকবে না, বাধ্য হয়ে তারা ভিন্ন পথে এগোতে। অর্থাৎ সহজ ভাষায় একটা বড় ভায়োলেন্সের হুমকি দেয়। এবং এই ঘটনার ঠিক পরেই গতকাল রাতে শুভেন্দু অধিকারীর পিএ চন্দ্রনাথ রাতকে গুলি করে হত্যা করে কিছু আততায়ীরা। ইন্টারেস্টিং ব্যাপার হলো, এটাকে নিয়ে যদি আপনারা বাংলাদেশের জিহাদিদের কমেন্টগুলো দেখেন, ক্লিয়ারলি ওরা খুব খুশি। এবং কেউ কেউ তো এটাও কমেন্ট করছে যে শুভেন্দু কবে হবে, কারণ আমাদের শেষ ইসলামিক শাসন এই মমতাজ বেগম গোটা পশ্চিমবঙ্গকে এমনভাবে জিহাদিদের ঘাঁটি বানিয়ে ফেলেছে যে ওরা বহাল তবিয়তে এই জাতীয় মারদাঙ্গা করে বেড়াচ্ছে। এবং বাংলাদেশের জিহাদিদের সাথে তো এই মমতাজ বেগম বা তৃণমূলের না কেবল সাটগার্ড ছিল, বরং ওরা ডিরেক্টলি ইনডাইরেক্টলি ব্যাপক সাপোর্টও দিত এই সরকারকে বাংলার ক্ষমতায় টিকিয়ে রাখতে। উদাহরণ হিসেবে মমতা ব্যানার্জি ক্ষমতাচ্যুত হতে উনি কি করেন? উনি বলেন যে আমি রিজাইন করব না। এর ঠিক পরেই বাংলাদেশের জামাত লিডার মোহাম্মদ নুরুল হুদা একে সাপোর্ট দেয় যে হ্যাঁ মমতা ব্যানার্জি একদম ঠিক কাজ করেছে, কিন্তু উনি আরেকটু সাহস করে পশ্চিমবঙ্গকে ভারত থেকে আলাদা ঘোষণা করে দিক, আর আমরা 17 কোটি বাংলাদেশি তাতে সাপোর্ট দেব। ভোট চোর, সাম্প্রদায়িক দাঙ্গাবাজ বিজেপির নেতাদের কাছে ক্ষমতা হস্তান্তর না করার সাহসী সিদ্ধান্তকে আমরা অভিনন্দন জানাচ্ছি। আর একটু সাহসী ভূমিকা নিয়ে বিজাতীয় দিল্লির শাসনকে প্রত্যাখ্যান করুন এবং পশ্চিম বাংলাকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা দিন। আমরা 17 কোটি মানুষ আপনাদের সহযোগিতা দেব, সমর্থন দেব, সার্বিক সহযোগিতা দেব। আপনি সাহস করে স্বাধীনতার ঘোষণা দিন, পশ্চিমবাংলাকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা দিন। আপনার পাশে বাংলাদেশ আছে এবং থাকবে। আমরা চাই এই বিজেপি শাসন থেকে, এই দিল্লির আধিপত্য থেকে প্রতিটি মানুষ, প্রতিটি রাজ্য মুক্ত হোক। এবং মানে জাস্ট কল্পনা করুন, মমতা ব্যানার্জি হারায় সবচেয়ে বেশি আতঙ্কে রয়েছে কারা? বাংলাদেশ। ওনার সাপোর্টে রয়েছে কারা? বাংলাদেশিরা। কারণ ওরা জানে যে এটা কোনো সাধারণ ইলেকশন ছিল না পশ্চিমবঙ্গ, যে একটা পার্টি হারলো আর অন্য পার্টি ক্ষমতায় এলো। এখানে বেসিক্যালি যা হলো, তারপরেই পুরো বাংলাদেশের জেহাদিদের এত বছরের সাম্রাজ্য, যেটা ওরা গত 70 বছর ধরে ধীরে ধীরে তৈরি করেছিল পশ্চিমবঙ্গকে নেক্সট বাংলাদেশ বানানোর জন্য, তা কিন্তু ভেঙে পড়বে। আর এটা আমি এমনি বলছি না। বিজেপি জেতার সাথে সাথেই ব্যাক টু ব্যাক অ্যাটাক শুরু হয়ে গেছে রাজ্যের বিভিন্ন অংশে। কাদের ওপরে? বিজেপি সমর্থকদের ওপরে এবং কিছু হিন্দুদের ওপর। যেখানে হাওড়াতেই 45 বছর বয়সী যাদব বরকে পিটিয়ে মেরে ফেলে তৃণমূলের লোকজন। এরপর আবার কলকাতার নিউ টাউনে মধু মণ্ডলকে মেরে দেওয়া হয়। আর এখানেই সবচেয়ে বড় টুইস্ট, এই যে মধু মণ্ডল, তাকে যারা মেরেছিল তারা 5 জন গতকাল সকালে পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের বর্ডার পেরিয়ে ও দেশে পালাতে চাইছিল। এখন আপনিই ভাবুন যে তৃণমূলের লোকজন মার্ডার করে বাংলাদেশে কেন পালাবে? ডেফিনেটলি ক্রিমিনালরা সেখানেই পালাবে যেখানে ওরা সাপোর্ট পাবে বা ওদের ডেরা আছে। এর থেকে পরিষ্কার যে বাংলাদেশের ভেতর এই পুরো তৃণমূল আর জেহাদিদের সেন্টার পয়েন্ট ছিল। এবং তৃণমূলের এই জেহাদিরা জানতো যে কিছু একটা হলে বাংলাদেশ থেকে সাপোর্ট তো পাবোই, আর বর্ডার পেরোলে ওরা বেঁচে যাবে। কিন্তু সৌভাগ্যক্রমে এবারে সীমান্ত পেরোনোর আগে বাংলাদেশ সীমান্তের কাছে এই 4 জনকে গ্রেপ্তার করে নেয় পুলিশ। তবে বন্ধুরা, এই ঘটনার কিছু ঘন্টা পরে গতকাল রাতেই শুভেন্দু অধিকারীর সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি, যাকে বলতে পারেন ওনার ডান হাত, তাকে টার্গেট করে 7 থেকে 8 জন বাইক নিয়ে আসে আর গুলি করে পালায়। আচ্ছা, ইন্টারেস্টিং ব্যাপার দেখুন, সরকার পাল্টে গেছে, তাও এদের এতটা ক্ষমতা কিভাবে? কারণ ওরা জানে যে পশ্চিমবঙ্গে এখনও কয়েক কোটি অবৈধ জেহাদি রয়েছে যারা এদেরকে ব্যাকিং দেবে, এবং এই সমস্ত করে বেসিক্যালি একটা দাঙ্গা লাগাতে চাইছে রাজ্যে, যার সুযোগ নিয়েই বাংলাদেশি জেহাদিরা হিন্দুদের ওপরে আক্রমণ করতে পারে। আর এটা আমার মন গড়া গল্প না, আপনাদের আমি প্রমাণ দিচ্ছি।
এই ভিডিওটা দেখুন। এটা একটা মুসলিমবহুল এলাকায় তৃণমূলের পার্টি অফিসে, যেখানে পুরো হাতিয়ার রেডি ছিল যে জিতলে হিন্দুদেরকে তাড়িয়ে তাড়িয়ে মারব। এমনকি আরেকটা ভিডিও দেখায় বিভিন্ন তৃণমূলের পার্টি অফিস থেকে সাদা থান আর তলোয়ার পাওয়া যাচ্ছে। মানে যেভাবে কাশ্মীরে পেহেলগামে পাকিস্তানের জিহাদিরা বেছে বেছে হিন্দু ছেলেদের মারে, সেমভাবে পশ্চিমবঙ্গে এরা হিন্দু ছেলেদের মারতো আর তাদের স্ত্রীদের এই সমস্ত সাদা থান গিফট করত। মানে কল্পনা করতে পারছেন এরা কতটা জানোয়ার প্রকৃতির। পশ্চিমবঙ্গ হোক, কাশ্মীর হোক, প্রত্যেক জায়গায় সেম আইডিওলজি। আর এই জন্যই আমাদের মমতাজ বেগম পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী এলাকায় জায়গা দিচ্ছিল না বিএসএফকে ফেন্সিং করার জন্য। কারণ যদি বাংলাদেশের সীমানায় বিএসএফ ফেন্সিং করে ফেলত, তাহলে এই সমস্ত বাংলাদেশি মুসলিমরা রাজ্যে ঢুকতো কীভাবে। ফলে আশা করি কিছুটা বুঝতে পারছেন যে কেন পশ্চিমবঙ্গের ইলেকশন নিয়ে বাংলাদেশের জনগণ, ওদের নেতা মন্ত্রী এতটা আতঙ্কে রয়েছে। আর বন্ধুরা, আপনাদের একটা সবচেয়ে মজার ঘটনা দেখায়। এতদিন তো বাংলাদেশিরা ভারত বা সেভেন সিস্টার এমনকি পশ্চিমবঙ্গ দখলের হুমকি দিত, কিন্তু আজ হাসনাত খানের মতন কট্টর বাংলাদেশের জিহাদি এই প্রথমবারের মতন নিজেদের দেশে হিন্দু মুসলিম সম্প্রীতির কথা বলছে। আশ্চর্যজনক লাগছে না? এই হাসনাতের দাবি যে পশ্চিমবঙ্গের ইলেকশনে বিজেপি যেহেতু জিতেছে, তাই ওদের লোকজনকে নিজেদের দেশে হিন্দু মুসলিম সম্প্রীতি বজায় রাখতে হবে। এখন আমার প্রশ্ন হলো যে বিজেপি তো 10 বছর ধরে ভারতের কেন্দ্রের শাসনে আছে, আর্মি ওদের কাছে, সব কিছু ওদের। যদি বাংলাদেশের বিরুদ্ধে কিছু অ্যাকশন নিতে হতো তাহলে তো সেন্ট্রাল গভর্নমেন্ট নেবে। তাও কিন্তু তখন এই হাসনাত খান আর বাকি কাংলুদের এতটা দম্ভ ছিল যে ওরা বাংলা দখলের হুমকি দিত। কিন্তু এখন হঠাৎ করে একটা রাজ্যে বিজেপি আসার পর ওদের সুর নরম কেন? হিন্দুদের বিরুদ্ধে হামলা না করার ডাক দিচ্ছে, এমনটা কেন? পশ্চিমবঙ্গের বিজেপি সরকার এমন তো নয় যে ওদের ফুল ক্ষমতা রয়েছে, ওদের কাছে আর্মি রয়েছে, বাংলাদেশে অ্যাটাক করে দেবে, এমন কিছু তো হবে না। তাহলে এত ভয় কিসে? খুব সহজ, ওরা এই জন্যই এত বছর এত বড় বড় হুমকি দিত, কারণ বাংলাদেশের এই জিহাদিরা জানত যদি ভারত সরকার বাংলাদেশের বিরুদ্ধে কিছু করে সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের সরকার ওদের পক্ষে থাকবে। এখানে যে কোটি কোটি বাংলাদেশের জিহাদি আছে তারা দাঙ্গা শুরু করে দিত, হিন্দুদের শেষ করে দিত, তখন ভারত সরকার কিভাবে সামাল দেবে? কিন্তু এখন বঙ্গে বিজেপি ক্ষমতায় আসার পর এই যে পুরো ইকোসিস্টেম ছিল এবং যে সমস্ত বাংলাদেশের জিহাদি ছিল তাদের তো হয় তাড়ানো হবে, না হলে শেষ করা হবে। এর ফলে বাংলাদেশের কাছে সবচেয়ে বড় তুরুপের তাস আর নেই। এটাই কিন্তু মূল কারণ। এই জন্যই গ্লোবাল মিডিয়া আপনি দেখুন, বিবিসি দেখুন, আল জাজিরা দেখুন, এমনকি পাকিস্তান পর্যন্ত খুব চিন্তা। আমি কোনোদিন দেখিনি যে ভারতের কোনো রাজ্যে সরকার বদল নিয়ে এতটা টেনশনে গ্লোবাল মিডিয়া, আমাদের আশেপাশের কোনো দেশ। তাহলে পশ্চিমবঙ্গে স্পেশাল কী ছিল? এখন আশা করি ধীরে ধীরে সেটা বুঝতে পারছে। এখন প্রশ্ন দাঁড়াচ্ছে যে তাহলে এই পুরো গ্যাং কারা অপারেট করতো বা কারা সাপোর্ট দিত? ওয়েল, খুব সিম্পল, মমতাজ বেগম আর ওনার ছেলে অভিষেক। ওদের আইডিওলজি ক্লিয়ার। আমরা বাংলাদেশি মুসলিমদের যদি এখানে আসতে দিই, ওরা হিন্দুদের মারবে, বদলে আমরা যতদিন ইচ্ছে ক্ষমতায় টিকে থাকতে পারব। আর খুব সম্ভবত এটা যেহেতু বিজেপি এখন গুড়িয়ে দিয়েছে, তো অভিষেক ব্যানার্জি আর তার বাংলাদেশি সমর্থকরা এখন এর বদলা নিতে চাইছে। কারণ বিজেপি নেতা অর্জুন সিংয়ের দাবি অনুযায়ী অভিষেক ব্যানার্জি কিন্তু শুভেন্দুর পিএকে মেরেছে। কারণ ওনার যুক্তি অনুযায়ী অভিষেক ব্যানার্জি হার বরদাস্ত করতে পারেন। এর আগেও দেবাশিস আচার্য নামের এক ব্যক্তি যে তৃণমূলের জনসভায় অভিষেককে থাপ্পড় মেরেছিল, তাকেও প্রায় 7 বছর পর রহস্যজনকভাবে মেরে দেওয়া হয়। আর এই সমস্ত কাজের জন্য বাংলাদেশি জিহাদিদের পুরো ইকোসিস্টেম রয়েছে এবং ওদের টার্গেট এখন শুভেন্দু অধিকারী। কেননা বিজেপি এখন বাংলায় এমন কোনো নেতাকে মুখ্যমন্ত্রী করতে চাইছে যে মারাত্মক কট্টর হবে, তা না হলে এই বাংলাদেশি জিহাদিদের খেদানো যাবে না এবং তাকে যোগী বা হেমন্ত বিশ্ব শর্মার চেয়েও ব্রুটাল হতে হবে। আর সেটা শুভেন্দুর মধ্যে আছে। উপরন্তু শুভেন্দু তৃণমূলের এই বাংলাদেশ লিঙ্ক সম্পর্কে ভালো মতন ওয়াকিবহল, কারণ উনি নিজেও মমতার ডান হাত ছিলেন। তোনার চেয়ে বেটার এই পুরো সিস্টেম আর কেউ জানবেন। সম্ভবত এই কারণেই শুভেন্দুর সবচেয়ে গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিকে মেরে দেওয়া হয়, বেসিক্যালি মানসিকভাবে একটা ঝটকা দেওয়ার জন্য। যাই হোক, এবারে প্রশ্ন দাঁড়াচ্ছে তাহলে এরপর কি হবে? ওয়েল, আমি যতদূর বুঝতে পারছি বিজেপির প্ল্যান হলো এই মুহূর্তে মারকাট বন্ধ করা। কারণ যদি বিজেপির লোকজন খেপে গিয়ে অ্যাটাক করতে শুরু করে, তাহলে এই সুযোগে বাংলাদেশি জিহাদিরাও সিভিল ওয়ার টাইপের সিচুয়েশন তৈরি করবে পশ্চিমবঙ্গের ভেতর। ফলে সুবিধা হলো এতে করে নতুন সরকার অ্যাকচুয়ালি প্ল্যান মাফিক কাজই করতে পারবেন। আর মাথায় রাখবেন যে এত বছর ধরে এই সমস্ত জিহাদিরা হাতিয়ার রেডি করেছে এবং ওদের জন্য বড় ব্যাপার নয় 2-4টে বম ব্লাস্ট বা সুইসাইড অ্যাটাক করা। এতে আমাদের লোকজন মরবে, সাধারণ মানুষ মরবে। তাই বিজেপি চাইছে কোনোভাবে আগে মুখ্যমন্ত্রীর শপথটা নেওয়া হোক,
তারপর তো অ্যাকশান নেওয়াই যাবে। এই জন্যই সেন্ট্রাল ফোর্স এখনও রাখা আছে। তো আর 2 দিন অপেক্ষা করুন, তারপর বাংলাদেশি জিহাদিদের হিসাব হবে, মারাত্মক হিসাব হবে, এটা আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। তবে তার আগে যারা শুভেন্দুর পিয়াকে মেরেছে তাদের ধরার জন্য ডেফিনেটলি বাংলাদেশ সীমান্তে নজর রাখা জরুরি। ওরা কিন্তু বাংলাদেশেই পালানোর চেষ্টা করবে।